আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দ্বিতীয় খুতবায় আমরা তাওহীদের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই তাওহীদের ফজিলত সম্পর্কে, যেই তাওহীদ প্রথম খুতবায় আমরা আলোচনা করলাম, 3 প্রকার তাওহীদ সম্পর্কে, এই তাওহীদের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, তারা ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে না। অর্থাৎ ঈমান আনয়ন করে আল্লাহর প্রতি, তাওহীদ শিখে, কিন্তু তাওহীদের সাথে, ঈমানের সাথে শিরক করে না। এখানে জুলম শব্দের অর্থ হলো যে শিরক করা। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল লুকমান, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন যে, হে সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কেননা নিশ্চয় শিরক হচ্ছে মহা জুলম, অন্যায়। তো আয়াতে কারিমার মধ্যে এখানে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যে যারা ঈমান আনয়ন করে কিন্তু ঈমানের সাথে শিরক, অর্থাৎ শিরক করে না, শিরককে মিশ্রণ করে না, তাদের কথা আল্লাহ তাআলা বললেন যে উলাইকা লাহুমুল আমন, যে তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওহুম মুহতাদুন, এবং তারাই রয়েছে হেদায়েতের পথে, অর্থাৎ হেদায়েতের উপর। তাহলে যারা ঈমান আনয়ন করে, অর্থাৎ নিজেকে মুসলিম দাবি করার পর মাজারে সেজদা করে না, অন্যের কাছে চায় না, মৃত্যু বাবার কাছে চায় না, ল্যাংটা বাবা, বদনা বাবা, যত বাবা আছে কারো কাছে সাহায্য চায় না, একমাত্র আল্লাহর কাছে চায়, অর্থাৎ তার এই তাওহীদকে সে ঠিক রাখে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে নিরাপত্তা, দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা রয়েছে, এবং তারাই আছে হেদায়েতের পথে। এই ব্যাপারে, এই তাওহীদের ফজিলতের ব্যাপারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুল, যে তিনি বললেন, ক্বালাল্লাহু তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন। তাহলে বোঝা গেল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বলেন, তার মানে হাদিসে কুদসি, আল্লাহর মুখ দিয়ে আল্লাহ বললেন, আল্লাহ বলছেন, কি বলছেন, যে ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। মহান আল্লাহ বলছেন যে, হে আদমের সন্তান, তুমি যদি আমার দিকে ফিরে আসো, দাআউতানি, আমাকে ডাকো, রাজাউতানি, আমার দিকে ফিরে আসো, গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি তোমার সমস্ত পাপ সমূহকে ক্ষমা করে দিব, ক্ষমা করার ক্ষেত্রে আমি কারোর পরোয়া করব না, কিছুর পরোয়া করব না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, ইন্নাকা লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা, হে আদমের সন্তান, তোমার গুনাহ যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত হয়, সুম্মাস্তাগফারতানি, এরপরে তুমি যদি ক্ষমা প্রার্থনা করো,
সুম্মাস্তাগফারতানি, আমি তোমাকে ক্ষমা করে দিব। অর্থাৎ যদি আপনি পাপ করতে 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 আকাশ সমপরিমাণ পাপ করেন, আর যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, ইয়া গফফার, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বললেন সুম্মাস্তাগফারতানি, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, এ আদমের সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, তুমি যদি আমার কাছে উপস্থিত হও জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে, অর্থাৎ এই জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে উপস্থিত হয়ে যাও, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, হে সুম্মা, এরপরে বলছেন যদি ক্ষমা করে দিব, যদি তুমি কি করো, সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহি শাইআ, যদি তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক না করো। অর্থাৎ আপনি জমিন সমপরিমাণ পাপ করলেন, আপনি জমিন আকাশ সমপরিমাণ পাপ করলেন, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরিক করলেন না। আপনি যদি আল্লাহর সাথে আল্লাহর কাছে মাফ চান, তওবা করেন, ক্ষমা চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জমিন সমপরিমাণ, আসমান সমপরিমাণ সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা কমপক্ষে এই তাওহীদকে শিখব। 3 প্রকার তাওহীদকে আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে বিশুদ্ধভাবে শিখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তাওহীদ শিখার বুঝার তৌফিক দান করেন। দুনিয়াতে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। দুনিয়াতে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যত রকমের সমস্যায় আছে, সমস্ত সমস্যা থেকে উদ্ধার করে দেন। যারা অসুস্থ আছে তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের ছেলে সন্তানদেরকে, ফ্যামিলির সকলকে নামাজি মুত্তাকি বানিয়ে দেন। ছেলে সন্তানদেরকে হাফেজা আলেম হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন সৎ মানুষ, ভালো মানুষ এবং উলামায়ে কেরামের সাথে চলতে পারি, সেই তৌফিক করে দেন। আমরা দুনিয়াতে যতদিন আছি তাওহীদ শিক্ষা করার তৌফিক দান করেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যেন আমরা ইসলাম ও ঈমান, আকীদা, সহিহ বিশুদ্ধ আকীদার উপরে ইন্তেকাল করতে পারি, সেই তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কুমু লিল্লাহি কানিতিন।